আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তবে আমি ভালো নাই, সবাই দেখতে পারতেছেন আমি অনেকটা অসুস্থ। তো ডাক্তারে আমাকে সিটি স্ক্যান দিছে, তাই আমি হসপিটালে সিটি স্ক্যান করাইতে গেছি। তো দেখেন আমি এত বড় মেশিন দেখে ভাই আমি অনেক ভয় পাইছি। তারপরও ভয় পাইলেও কিছু করার নাই, যেহেতু আমি অসুস্থ আমাকে ডাক্তার দেখাইতে হইব। আর আমি ডাক্তার দেখাইতেছি, এদিকে সাজিদে বাবা ভিডিও করছে কখন আমি জানি না, তাই আজকে আমি ভয়েস লাগাইতেছি ভিডিওটার ভিতরে। যাই হোক, আশা করি সবাই অনেক ভালো আছেন, তাই না? কিন্তু আমি কয়েকদিন পরে পরে অনেকটা অসুস্থ হয়ে যাই। যাই হোক, তারপরেও সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেয়। এখানে মিশিংয়ের ভিতরে নিতেছে আবার বের করতেছে, মানে উনি কি করতেছে জানি না। ডাক্তারটা অন্য একটা রুমে আর আমি এই রুমে, আর সাজিদের বাবা। যাই হোক, আমার প্রিয় মানুষটা যদি আমার পাশে থাকে তাহলে আমি অনেকটা ভরসা থাকি বা ভরসা পাই। সে মানুষটা দাঁড়ায় রয়েছে, তো আমি তাকে বলতেছিলাম মানে ইশারায় যে এখানে আসো, কিন্তু এখানে দেখা যাইতেছে না। তারপরও কি করব, এখানে তো চাইলেও উনি আসতে পারবে না আমার কাছে। তারপর আমি কি করলাম, মানে আমি অনেকটা ভয় পাইতেছি। ভয় পাওয়ার ভিতরেও এই মেশিনটা দেখেন ভিতরে যায় একবার একবার আসে। আমি আমার জীবনের প্রথম এই মেশিনটা দেখছি আর কি, এমনি ভিডিওর মাধ্যমে দেখছি। তো আমি এদিকে হাত দিয়ে ইশারা দিতেছিলাম সাজিদের বাবারে যে এখানে আসো, কিন্তু সাজিদের বাবা হয়তো বা বুঝতে পারে নাই। আর আমার প্রিয় মানুষটা আমার ঝরগাই দেখে যে আমি ওনার সাথে রাগ করি, গুসা করি, এগুলাই দেখি, কিন্তু তারা আমি অনেকটা ভালোবাসি। আমি এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমি যখন দুনিয়াতে না থাকবো তুমি আমার এই ভিডিওগুলো, আমার কথাগুলো তুমি অনেকটা মিস করবা। আল্লাহ যদি তোমার আগে আমার এই মৃত্যু দেয়, তাহলে তুমি আমার এই ভিডিওগুলো দেখবার অনেক আফসোস করবা যে আমি কি হারাইছি জীবনে। আমি কিছু কিছু কথা বললে তুমি অনেক রাগ করো, আমি কোনো কথা বললে তোমার কাছে অনেকটা খারাপ লাগে, ভালো লাগে না আমার কথা শুনতে। কিছু কিছু সময় তুমি অনেক মেজাজ দেখাও আমার উপরে। তখন বলতেছি আমি, আমার ভিডিওগুলো যখন দেখবা, তোমার সামনে আসবো, তখন তুমি অনেক কান্না করবা, তুমি অনেক কষ্ট পাইবা। এই যে আমি বুঝতেছি, এই যে এইটার ভিতরে গেছি, তখন আমার বুকের ভিতরে কি যে হার্টবিটগুলো মানে বাইরে গেছে, আমি বলতে পারি না যে আমার বুকের ভিতরে কেমন করছে। আমি যদি একবার বোঝাইতে পারতাম তাইলে হয়তো ভালোই হইতো। সবাই ভালো থাকবেন।